হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার জাতিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নিষেধ করেছিলেন সপ্তাহে একদিন মাছ শিকার করা যাবে না। কয়দিন? সপ্তাহে একদিন মাত্র মাছ শিকার করা যাবে না। কেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কিতাব জাবুর তেলাওয়াত করতেন। এই কিতাব যখন তেলাওয়াত করতেন, তার তেলাওয়াতের সুর শুনে, মাধুর্যতা শুনে সমুদ্রের মাছ সমুদ্রের পাড়ে এসে, নদীর মাছগুলো নদীর পাড়ে এসে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনতেন। জঙ্গলের হিংস্র প্রাণীগুলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনতেন। উড়ন্ত পাখিগুলো যখন পয়গম্বর দাউদ তেলাওয়াত শুরু করতেন, পাখিগুলো উড়া বন্ধ করে দিতেন। সবাই তেলাওয়াত শোনার জন্য পয়গম্বর দাউদের কাছে এসে ভিড় করতেন। কেউ কারো উপরে আক্রমণ করতো না, জুলুম করতো না। সবাই যতক্ষণ তেলাওয়াত চলতো ততক্ষণ শুনতেন। কিন্তু সমুদ্রের মাছগুলো যখন পাড়ে আসতো, এই পাড়ে আসার পরে যারা মাছ ধরতো জেলেরা, এই সুযোগটা কাজে লাগায়া মাছগুলোকে শিকার করে নিয়ে তারা বিক্রি করত। মাছগুলো আল্লাহ তাআলার পক্ষে, আল্লাহ তাআলার কাছে যখন আবেদন করেছে, আল্লাহ আপনার পয়গম্বর দাউদের তেলাওয়াত শোনার জন্য আমরা পারে যাই, আর জালিমেরা আমাদেরকে শিকার করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, পয়গম্বর দাউদ আপনি আপনার জাতিদেরকে ঘোষণা করে দেন, সপ্তাহে আপনি যেই দিন তেলাওয়াত করেন ওই দিন আজকের পর থেকে নিয়ে মাছ শিকার করা হারাম। যেই দিন তেলাওয়াত করবে ওই দিন কি মাছ ধরতে পারবে না, নিষেধ। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় চিন্তা করলো, ওই দিন তো মাছ ধরা যাবে না, এটা তো নিষেধ, কি করা যায়? এরা কৌশল অবলম্বন করলো। নদীর পাড়ে ছোট ছোট করে খাল খনন করলো। মাছগুলো যখন সমুদ্রের জোয়ারের সময়, মজার কথা হলো পয়গম্বর দাউদ যখন তেলাওয়াত করতেন তখন সমুদ্রের পানিগুলো স্থির থাকতো না, জোয়ার শুরু হয়ে যাইতো। সুবহানাল্লাহ। সমুদ্রের পানি স্থির থাকতো না, জোয়ার হইতো। এই জোয়ারে পানি বাড়তে থাকতো, বাড়তে থাকতো, আর মাছগুলো পারে চলে আসতো। যে খালগুলো, গর্তগুলো করে রাখতো, এই গর্তগুলোর মধ্যে মাছগুলো যখন দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনতেন, তেলাওয়াত বন্ধ হয়ে যাইত, জোয়ারের পানি নেমে যাইত। এই গর্তের মধ্যে মাছগুলো, কিছু মাছ আটকা পড়ে যাইত। আর তখন এই জালেমেরা কৌশল করে ওই দিন মাছ শিকার করতো না, পরের দিন মাছ শিকার করে বিক্রি করত। আল্লাহ মাছ শিকার করতে নিষেধ করেছেন, ওই দিন করে না, পরের দিন করে। মাঝখানে কৌশল অবলম্বন করছে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার নিষেধ করার পরেও যখন শোনে না, একদিন এই নিষ্ঠুর জালিমেরা রাত্রে বেলায় ঘুমাইছে, সকালবেলা ঘুম থেকে উঠছে। ওঠার পরে দেখে যারা যুবক ছিল এই অন্যায় করতো, এই যুবকদের চেহারাগুলো শূকরের চেহারা হয়ে গেছে। আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করার কারণে যুবকগুলো শুয়ার হয়ে গেছে। বৃদ্ধ নারী পুরুষ যারা ছিল এই কাজে সাহায্য সহযোগিতা করেছে, এই বৃদ্ধ নারী পুরুষগুলো বানরের আকৃতি হয়ে গেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলার মাত্র একটা হুকুম অমান্য করার কারণে যুবকগুলো শুয়োরের আকৃতি, মানুষ, বৃদ্ধ মানুষগুলো, নারী পুরুষগুলো বানরের আকৃতি হয়ে গেছে। এবার সবাই তওবা শুরু করছে, কিন্তু এদের ব্যাপারে আল্লাহ তওবার দরজা বন্ধ করে দিয়েছে। এভাবে কয়েকদিন এভাবে অবস্থান করার পরে আল্লাহ তাআলা এদেরকে একেবারে সমূলে ধ্বংস করে দিয়েছে। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, এতটুকু যদি বুঝি, বনে ইসরাইলের মানুষেরা, পয়গম্বর দাউদের উম্মতেরা
মাত্র একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা এদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছে। আর আমি আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুবাদে আমরা হাজার হাজার হুকুম অমান্য করি। দৈনন্দিন কত হুকুম আপনি আর আমি অমান্য করি, এরপরেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে ধ্বংস করে না, ধরে না। কেন ধরে না? ধরে না এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আগ মুহূর্তে বলেছেন, আল্লাহ আমি থাকবো না, আমার না থাকা অবস্থায় আমার উম্মতদের গুনার কারণে আপনি তাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েন না। আমার উম্মতদেরকে নামাজ না পড়ার কারণে একবারে ধ্বংস করে দিয়েন না। মিথ্যা বলছে, এটা আপনার নিষেধ, এই হুকুম অমান্য করার কারণে তাদেরকে আপনি সাথে সাথে ধ্বংস করে দিয়েন না। জুলুম করা নিষেধ, জুলুম করেছে এজন্য তাদেরকে আপনি সাথে সাথেই ধ্বংস করে দিয়েন না। জিনা করা নিষেধ, জিনা করেছে আপনি সাথে সাথে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ আমার উম্মতদেরকে আপনি সুযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দোয়া কবুলের বরকতে আজ আমরা গুনাহ করার পরে তওবা করার সুযোগ পাই। গুনাহ করার পরে তওবা করার সুযোগ আমরা এজন্যই পাই, না হলে আমাদেরকে যদি সাথে সাথেই যদি ধ্বংস করে দিতেন তাহলে আমরা কেউ রেহাই পাইতাম না। আমিও রেহাই পাইতাম না, আপনারাও রেহাই পাইতেন না। ইচ্ছায় অনিচ্ছায় আমাদের দৈনন্দিন কত শত গুনাহ হয়ে যায়, আল্লাহর কত নাফরমানি আমরা করি।